गुरुकृपा हि केवलम्। ॐ गुरुकृपा हि केवलम्। ॐ गुरुकृपा हि केवलम्। ॐ गुरुश्रीचरणशरणम्। ॐ गुरुश्रीचरणशरणम्। ॐ गुरुश्रीचरणशरणम्। রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম। শুভারম্ভে আমি আমার পরমার্ধ স্রষ্টা বাবার শ্রীপাদ পদ্মে শত সহস্র কোটি প্রণাম জানাই। তৎসহ আমার সকল প্রিয় দর্শক বন্ধুর জন্য রইল আমার আন্তরিক বৈদিক সম্ভাষণ। রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম। ঠাকুর বাবার কৃপায় আবারও আমরা একত্রিত হয়েছি ঠাকুর বাবার অমৃতময় জীবন ও শিক্ষার কথা শোনার জন্য। চলো সকলে আজকের পবিত্র আলোচনায় প্রবেশ করি এবং ঠাকুর বাবার জীবন থেকে নতুন এর অনুপ্রেরণা গ্রহণ করি। ক্লাস 8-এর ফাইনাল পরীক্ষা হয়ে গেছে। বালক ঠাকুর ভালোভাবেই পাশ করে ক্লাস 9-এ প্রমোশন পেলেন। বড়দিনের ছুটি, স্কুল খুলতে বেশ কিছুদিন দেরি আছে। 2500 থেকে চিঠির পর চিঠি আসছে, লোক মারফত আবেদন আসছে। গতবার আসার সময় কথা দিয়ে এসেছিলেন যে শীঘ্রই আবার 2500-এ যাবেন। বড়দিনের ছুটিতে এটাই ভালো সময় বলে সেই সময় ছুটিটাই বেছে নিলেন। বালক ঠাকুরকে পেয়ে এবার 2500-এ প্রাণের জোয়ার বয়ে গেল। যেন একজন অতি আপনজন বহুদিন পর এসেছেন। তার সঙ্গ কেউ ছাড়তে চায় না। রোজই নানা রকম আলাপ আলোচনা হয়, সবাই মন দিয়ে শোনে। বিজ্ঞান শিক্ষক সুধীর বোস নবজীবন লাভ করে ঠাকুরকে আর ছাড়তে চায় না। বলে, আমি সারা জীবন বিজ্ঞানের চর্চা করে এসেছি, কিন্তু আজ দেখছি আমার যেখানে জানা শেষ সেখান থেকেই বালকের জানার আরম্ভ। ঠাকুরের কাছে সবাই এসে বসে তার উপদেশ নির্দেশ শুনে। বিজ্ঞান শিক্ষক সুধীর বোস জানার আগ্রহে মাঝে মাঝে প্রশ্ন করে। ঠাকুর মাঝে মাঝে আলাপ আলোচনা করেন। এই যে অগণিত গ্রহ নক্ষত্র আকাশের বুকে ঝকঝক করছে, পৃথিবীর বালুকণা গোনা সম্ভব হলেও এই অনন্ত সৃষ্টি গুণে শেষ করা যায় না। তবু গণিতের দৃষ্টিতে এই অসংখ্য গ্রহ নক্ষত্র গোনা সম্ভব। সব যদি গুণে শেষ করাও যায়, তবু দেখা যাবে যে সৃষ্ট বস্তুর সমষ্টি এই মহাশূন্যের কাছে একটি নস্যির টিপও নয়। তাহলেই বোঝা যায় ফাঁকা কত বিরাট। এই ফাঁকা থেকেই তুমি এসেছো, সুতরাং তুমিও বিরাটের সন্তান। বিরাট, তোমার মধ্যেও অনন্ত শক্তি রয়েছে। যেটা জাপ্য সেটাকে জাগিয়ে জেনে নিতে হবে। হঠাৎ ঠাকুর সুধীর বোসকে বললেন, একটা টর্চের বাল্ব নিয়ে এসো তো। এবার বাল্বটা তোমার ভুরুর মাঝখানে কপালে ধরে রাখো এবং আমার পায়ের বুড়ো আঙুল ধরে বসো। আঙুল ধরার সঙ্গে সঙ্গে বাল্বটি জ্বলে উঠল। সবাই আশ্চর্য হয়ে গেল, এ কি করে সম্ভব? একটি বিজ্ঞানের ছাত্রও সেখানে তখন উপস্থিত ছিল। ঠাকুর হেসে বললেন, শুধু টর্চের বাল্ব কেন, বড় ইলেকট্রিক বাল্বও জ্বালানো যায়। আজকাল যে রেডিও বেরিয়েছে তাও বিনা কারেন্টে বাজানো যায়। সুতরাং দেখতে পাচ্ছ, আপন শক্তির কথা জানা থাকলে সবই সম্ভব, শুধু চর্চা করলেই হবে। আছে শক্তিকে বাড়িয়ে তুলতে হবে। স্কুল খুলে গেছে, সে যাত্রা আর বেশি দিন থাকা হলো না।
ঠাকুর কৃষ্ণনগরে ফিরে গেলেন, কিন্তু পড়াশোনার সময় কোথায়? 5 মিনিটের পথ বাড়ি থেকে স্কুল। ওইটুকু যেতেই 1 ঘন্টা সময় লেগে যায় ভক্ত শিষ্যদের দর্শন দিতে দিতে। সেবার উঁচু জাতের হিন্দুরা, যাদের বর্ণ হিন্দু বলা হয়, তো ভয়েই অস্থির। উঁচু জাতের হিন্দুরা নমশূদ্রদের সঙ্গে দুর্ব্যবহার করে, মানুষের মধ্যেই তাদের ধরে না। সুতরাং তারা ঠিক করলো উঁচু জাতের হিন্দুদের আর রাখবে না, তাদের সমূলে নিধন করবে। নমশূদ্রেরা একবার খেপলে আর উপায় নেই। ওরা যেরম দুর্ধর্ষ, ওদের সঙ্গে পেরে ওঠা যাবে না, বর্ণ হিন্দুরা শেষ হয়ে যাবে। সুতরাং সবাই এসে ধরেছে ঠাকুরকে, এ যাত্রা বাঁচাতে হবে। সব শুনে ঠাকুর হাইরা অর্থাৎ জগদীশ নমকে ডেকে পাঠালেন। জগদীশ নম এককালে দুর্ধর্ষ পুরুষ ছিল, জলে তার সঙ্গে পেরে ওঠা মুশকিল। এক ডুবে জলের তলায় গিয়ে নারকেল ভেঙে খেয়ে তারপর উঠত, কোনো অসুবিধা হতো না। শুনলে বিশ্বাস করা শক্ত, কিন্তু জগদীশ নমর কাছে কিচ্ছু অসম্ভব নয়। ওর এক সাথীকে একবার কুমিরে ধরেছে। জগদীশ সাঁতরে গিয়ে কুমিরকে ধরে ফেলল। এক লাফে পিঠের ওপর চড়ে কুমিরের চোখের ভিতরে আঙুল দিয়ে প্রাণপণ শক্তিতে চাপতে লাগলো। কুমিরটা বেকায়দা বুঝে তার সাথীকে ছেড়ে দিয়ে জগদীশকে নিয়ে পাড়ের দিকে ছুটল। পাড়ের কাছে আসতেই জগদীশ লাফিয়ে নেমে পড়ল। আর একবার পুলিশ তাকে ধরবেই ঠিক করেছে। স্থল এবং জল পুলিশ লঞ্চ নিয়ে তৈরি হয়ে এসেছে। জগদীশ জলে লাফিয়ে পড়ে ডুব দিল। অনেক দূরে উঠতেই জল পুলিশ তাড়া করল, কিন্তু জলের মধ্যে তার কলা কৌশলের সঙ্গে কিছুতেই পেরে উঠল না। শেষ পর্যন্ত তাকে ধরতে ব্যর্থ হয়ে তারা ফিরে গেল। জগদীশ বহুদিন হলো দীক্ষা নিয়েছে। ঠাকুর তার কাছে দেবতাদের শিরোমণি। ঠাকুর উপস্থিত থাকুন আর নাই থাকুন, সে সমারোহ করে নিয়মিত জন্মোৎসব পালন করে যায়। ঠাকুর থাকলে তো কথাই নেই, ঠাকুরের কথা তার কাছে বেদ ও বাক্য। এই তো কয়েক বছর আগে কুঞ্জ সাহার সদ্য কেনা নতুন টিনের বান্ডিলকে নিয়ে গেছে। কুঞ্জ সাহা এসে ঠাকুরকে কেঁদে পড়ে বললেন। ঠাকুর জগদীশকে ডেকে পাঠালেন। জগদীশ নির্দ্বিধায় বলল যে সে সব বের করে দিতে পারে, কে টিনগুলো নিয়েছে। ঠাকুর বললেন, 12 বাত টিনের মধ্যে অন্তত 6 বাত ফেরত দেবার ব্যবস্থা করো। আদেশ অমান্য সে করে না। সেই রাত্রে 6 বাত টিন কৃষ্ণ সাহার পুকুরের মধ্যে রেখে আসার ব্যবস্থা করে দিল। এটা করতে পারবে না, ওটা করতে পারবে না, এই সব বলে ঠাকুর বাবা কখনো কাউকে নিষেধাজ্ঞা জারি করতেন না, কারো স্বাধীন ইচ্ছার উপর কখনো প্রভাব বিস্তার করেননি। স্নেহ, প্রেম, ভালোবাসা দিয়ে তার ভিতর একটা পরিবর্তন এনে দেন, এমনভাবে যে সে তার অন্যায় বুঝতে পেরে নিজেকে সংশোধন করতে চেষ্টা করে। যাই হোক, যা বলা হচ্ছিল, জগদীশ নমকে সকলেই মানে। তাছাড়া ঠাকুরের সংস্পর্শে এসে তার যে বিরাট পরিবর্তন হয়েছে সে কথা সবাই জানে। ঠাকুর হাইরাকে ডেকে পাঠালেন। বললেন, আরে হাইরা, এইভাবে মারামারি করে কি কিছু করা যায় রে? তার থেকে এক কাজ করো, সবাইকে নিমন্ত্রণ করো আর ভোজের ব্যবস্থা করো, সবাই একসঙ্গে বসে খাওয়া দাওয়া করো। হাইরা প্রতিবাদ করে না, বলে, কর্তা যা বলে তাই হবে। কর্তা, তুমি যা বলো। একমাত্র ঠাকুরের কথাই সে শোনে, কারণ গোসাই তার একমাত্র ভরসা। এইভাবে ঠাকুর একটা কঠিন সমস্যার সমাধান করে দিলেন। বর্ণ হিন্দুরাও জীবন রক্ষা হলো বলে ওদের সঙ্গে এক আসনে বসে খেতে আপত্তি করল না। একদিন কয়েকটি সাথী নিয়ে তিতাসের পাড়ে বসে আছেন। নানা প্রসঙ্গ নিয়ে সাথীদের সাথে আলাপ আলোচনা হচ্ছে। খেলাধুলা থেকে শুরু করে বলে চলেছেন মাটির কথা। প্রতিটি রেখা, প্রতিটি দাগ যা মাটির উপর পড়ছে এক একটা বার্তা বহন করে চলেছে।
আমরা ভাবছি মাটি ফেটে গেছে। সেই ফাটা দাগও এক এক রকমের, বার্তাও তাদের বিভিন্ন। প্রকৃতির সব কিছুই এক একটা বার্তা বহন করে চলেছে। বিদ্যুতের চমকানেই কত রকমের, মেঘের আকৃতিও অনেক রকমের, প্রতিটি রেখা বিভিন্ন বার্তা বহন করে চলেছে। কথার মধ্যেই ঠাকুর বললেন, দেখ তো ওই হাঁড়ির মধ্যে কি? যে লোকটি হাঁড়িটি তিতাসের জলে ভাসিয়ে দিতে এসেছিল, সেই এগিয়ে এসে বলল যে তার শিশুপুত্র মারা গেছে, তাই সে জলে ভাসিয়ে দিতে এসেছে। ঠাকুর শিশুটিকে স্নান করিয়ে নিয়ে আসতে বললেন। শিশুর দেহটি শক্ত হয়ে গেছে, অনেক আগেই মারা গেছে। হাতে এক মুঠো বালি নিয়ে ঠাকুর শিশুর সব দেহে ছুঁড়ে মারলেন। শিশু ট্যাঁ করে কেঁদে উঠল। ঠাকুর বললেন, যাও ওকে বাড়ি নিয়ে যাও, ও ভালো হয়ে গেছে। সাথীরা অবাক হয়ে সব কিছু দেখছিল। শিশুর পিতা চলে গেলে পর তারা বালককে জিজ্ঞাসা করলো, আচ্ছা ঠাকুর, শিশু তো অনেকক্ষণ আগেই মারা গেছে, ওর সব দেহও শক্ত হয়ে গেছে, তুমি বুঝলেই বা কী করে, বাঁচালেই বা কী করে? লোকে যদি জানতে পারে তবে কাতারে কাতারে মানুষ আসবে মৃতদেহ নিয়ে আর তোমাকে বাঁচিয়ে তুলতে আকুতি জানাবে। ঠাকুর বললেন, কি করে জানলাম, জানতে চাও? ও যখন হাঁড়িটিতে মৃত শিশুকে নিয়ে ঘাটে যাচ্ছিল, আমি শুনেছি মৃতদেহের ভিতর কথা চলছে। আগুনে মৃতদেহ চড়ানো পর্যন্ত সব দেহের ভিতর চেতনা থেকে যায়। কেউ কখনোই একেবারে মরে যায় না, চেতনা চলতে থাকে, কিন্তু আগুনের তাপ বা বরফের শীতলতা বোঝে না। ওই অবস্থায় যদি কড়া চার্জ দেওয়া যায়, আবার সব কিছু সক্রিয় হয়ে ওঠে। ওর ভিতর চেতনা অতি গভীরে কাজ করছে দেখে আমি একটু বেশি ডোজে চার্জ দিয়ে দিলাম, তাই বাচ্চাটা বেঁচে উঠল। তবে সব সময় চার্জ দিয়ে লাভ নেই, কারণ তখনকার মতন বেঁচে উঠলেও আবার অন্য কোনো কারণে মারা যেতে পারে। প্রদীপে তেল থাকলেও অনেক সময় বাতাসের ঝাপটায় নিভে যায়, সেখানে জেলে দিলে আবার জ্বলতে থাকে। যেখানে তেলেরই অভাব সেখানে শুধু সলতেই পুড়বে, সুতরাং সেখানে জ্বালিয়ে লাভ নেই। ঢাকাতে কিছুদিন পরে আবার ফিরে এসেছেন স্কুল জীবনে। মাঝে মাঝে মাইনে দিতে পারেন না, নাম কাটা যায়। উপরের ক্লাসে বেতনও বেশি, পিতার যৎসামান্য উপার্জন থেকে নিয়মিত মাইনের টাকা দেওয়া সম্ভব হয়ে ওঠে না। ফ্রি বা হাফ ফ্রি হওয়ারও উপায় নেই, কারণ স্কুলই হোক বা বাইরেই হোক, সকলেরই ধারণা ঠাকুরের পিতা সুরেন্দ্রচন্দ্র জমিদারি সেরস্তায় কাজ করেন, সুতরাং তার অবস্থা ভালো। জমিদারি সেরস্তায় উপরি পাওনা তো অনেকগুলো আছে, কিন্তু সুরেন্দ্রচন্দ্র এই বিষয়ে সাধারণের চেয়ে একটু অন্যরকম। তিনি তার বেতন ছাড়া আর কিচ্ছু নেন না। মাঝে মাঝে নিজ নিজ ক্ষেতের চাল ডাল তরি তরকারি, কখনো বা নিজের বাড়ির গরুর দুধ, বাড়ির গাছের রস, জাল দিয়ে গুড় প্রভৃতি নানা রকমের জিনিস বালক বাবার সেবার জন্য ভক্তেরা নিয়ে আসে। ভালোবাসার এই দান ঠাকুর ফেলতে পারেন না, আর এই সব উপকরণ দিয়ে ভক্ত শিষ্যদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন। বালক ঠাকুরের কোনো চাহিদা নেই, মুখ ফুটে কাউকে কোনো দিন বলেন না এটা দিতে হবে ওটা দিতে হবে। তারা নিজে থেকে ওই কান্তিক আগ্রহে শাক পাতা গাছের ফল ইত্যাদি নিয়ে আসে বাবার জন্য। বাবা খাবে এই মনে করে, তাই দিয়েই মাতা চারুশীলা প্রসাদ দেওয়ার ব্যবস্থা করে দেন। বাড়িতে মাছ নেই, অনেক অতিথি এসে পড়েছে প্রসাদ পাবার আশায়। হাইরা এসে বলে, ঠাকুমা কড়াই চাপান, আমি এক্ষুনি মাছ নিয়ে আসছি। সোজা গিয়ে ডুব দেয় তিতাসের জলে। জলের মধ্যে তড়িৎ গতিতে হাইরা এগিয়ে যায়, খালি হাতে ধরে নিয়ে আসে 10-12 সের ওজনের এক বিরাট কোরাল মাছ। সুতরাং ভক্তদের খাওয়াতে কোনো অসুবিধা হয় না। হাইরার পরিবর্তন সকলের কাছেই অকল্পনীয়।
সৎভাবে সৎ পথে ব্যবসা করে সে উপার্জন করে, গুরুর নাম করে, আর সেই নামে বিভোর হয়ে দু চোখ বেয়ে তার অশ্রু ঝরে। প্রতিটি ভক্ত শিষ্য প্রাণ দিয়ে ঠাকুরকে ভালোবাসে, আর ভালোবাসবেই না বা কেন? এত স্নেহ, প্রেম, ভালোবাসা আর কে দিতে পারে? মানুষের জন্য, দেশের জন্য এত দরদ আর কার আছে? কি পারে ভক্ত শিষ্যের সমস্ত বোঝা বহন করে নিয়ে চলতে? তবুও মানুষ অপবাদ দিতে ছাড়ে না। শুধু এই অল্প বয়সের মধ্যেই কত ভাঙা সংসার যে জোড়া দিয়েছেন, কত হতাশ মানুষের মধ্যে প্রাণের জোয়ার বইয়ে দিয়েছেন, তার হিসেব কে রাখে? বিশেষ কাজে ঠাকুরকে আবার ঢাকা আসতে হয়েছে। যদুনাথ রায়ের বাড়িতে দু একদিনের জন্য রইলেন। একদিন রাত্রে যদুনাথ রায় আর তার একটি শিষ্য যদুনাথ রায়ের বাড়ির দোতলার ঘরে বসে আছেন। ঠাকুর তাদের চোখ বুজে জপ করতে বললেন, নিজেও ধ্যানে বসলেন। ঘরে ধূপধুনা জ্বলছে, জানলা দরজা সব বন্ধ। শিষ্য দুজনকে শূন্য ধ্যান করতে বলেছেন। যদুনাথ রায় নিবিষ্ট চিত্তে ধ্যান করে যাচ্ছেন। দ্বিতীয় শিষ্যটি মাঝে মাঝে চোখ মিটমিট করে দেখছে ঠাকুর কি করেন। কয়েক মিনিটের মধ্যে ঠাকুরের সমস্ত দেহ জীবন্ত দ্যুতিতে ভরে গেল এবং বিদ্যুৎ চমকানোর মতো ঘরের ছাদ ভেদ করে অদৃশ্য হয়ে গেলেন। পরক্ষণেই ছাদের ওপর টিপ টিপ শব্দ হতে লাগলো। ঠাকুর ভক্তদের বলেছিলেন শব্দ শুনলে চোখ মেলতে। ওরা চোখ মেলে দেখেন ঠাকুর আর শুনে নেই। দরজা খুলে বেরিয়ে খোঁজাখুঁজি করে দেখলেন ঠাকুর ছাদের চিলেকোঠায় বসে আছেন। কিন্তু চিলেকোঠায় যাবার কোনো সিঁড়ি নেই যে ঠাকুরকে নামিয়ে আনবেন। কি করবেন বুঝতে পারছেন না। এমন সময় দেখেন ঠাকুর দিব্যি নেমে আসছেন। মনে হচ্ছে যেন তার জন্য কেউ একটা সিঁড়ি করে দিয়েছে। কি একটা উপলক্ষে কৃষ্ণনগর থেকে এসেছেন মামার বাড়ি দোগাছিতে। প্রতিটা দিন তার ব্যস্ততার মধ্যে দিয়ে কাটছে। ওখান থেকে আশেপাশের অনেকগুলো গ্রামে গেলেন শিষ্য ভক্তদের আকুল আগ্রহে। একদিন শিষ্য ভক্তদের সাথে দোগাছিতে নানা বিষয় নিয়ে আলাপ করছেন। আলাপ করতে করতে হঠাৎ থেমে গেলেন, কীরকম অন্যমনস্ক হয়ে গেলেন। দেখতে দেখতে তার কাপড় কোমর পর্যন্ত ভিজে গেল। ঠাকুর বললেন, দেখ তোদের জন্য কত খাটতে হয় আমার। মনোরঞ্জন চক্রবর্তীর কাঠের নৌকা ডুবে যাচ্ছিল, বাঁচিয়ে দিয়ে এলাম। দুই একদিনের মধ্যে খবর এলো যে মনোরঞ্জন চক্রবর্তীর কাঠ বোঝাই নৌকা মাঝদরিয়ায় ডুবে যাচ্ছিল। নৌকায় জল উঠে গেছে, কাঠগুলো ভাসছে, বাঁচবার কোনো উপায় নেই। হঠাৎ সেই অবস্থায় মনে হলো কেউ যেন নিচ থেকে ঠেলে নৌকাটিকে ভাসিয়ে রেখেছে এবং ক্রমশ পাড়ের দিকে নিয়ে যাচ্ছে। কল্পনাতীতভাবে রক্ষা পেয়ে মনোরঞ্জন ছুটে এসছেন ঠাকুরের কাছে। সে বুঝতে পেরেছে যে একমাত্র ঠাকুর ছাড়া কারো পক্ষেই অসাধ্য সাধন সম্ভব নয়। আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। তোমরা সকলে ঠাকুর বাবার কৃপায় সুস্থ সুরক্ষিত থেকো, ভালো থেকো। রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম।